কোচবিহার শহরে আর্ট কলেজ স্থাপন এনবিএসটিসির বিভিন্ন রুটের বাসে ছাত্রছাত্রীদের জন্য হাব ভাড়ার ব্যবস্থা করা, সমস্ত বিদ্যালয় এবং কলেজে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো। কোচবিহার শহরে যে সমস্ত স্কুলে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ নেই সেই সমস্ত স্কুলে অবিলম্বে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালু করা। কোচবিহারের অর্থাৎ কোচবিহার শহরের প্রতিটি কলেজে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্র সংগঠন নির্বাচন করে ক্যাম্পাসগুলিতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা। প্রত্যেক স্কুলে পক্সো কমিটি গঠন করা সহ 6 দফা দাবিকে সামনে রেখে সোমবার কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ এবং সদর মহকুমা শাসককে ডেপুটেশন দিল ভারতের ছাত্র ফেডারেশন কোচবিহার শহর লোকাল কমিটি। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব ছিলেন সংগঠনের কোচবিহার শহর লোকাল কমিটির সম্পাদক সৌম্যজিৎ দাস, সভাপতি অঙ্কন করঞ্জাই, সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক প্রাঞ্জল মিত্র, সভাপতি জিৎ কুমার বর্মন প্রমুখ। সাংবাদিক বন্ধুরা, আমরা ভারতের ছাত্র ফেডারেশন কোচবিহার শহর লোকাল আজকে আমরা এখানে সমবেত হয়েছি ছাত্রছাত্রীদের কয়েকটি দাবি নিয়ে। আমরা বিগত কিছুদিন ধরে কোচবিহার শহরে ছাত্রছাত্রীদের সাথে কথা বলছিলাম এবং তাদের মুখের কথার মাধ্যমে যে সমস্ত দাবিগুলো উঠে এলো সেগুলি নিয়ে আমরা কিছুদিন আগে এসডিও সাহেবকে আমরা একটা ইন্টিমেশন দিয়েছিলাম। আজকে তাই আমরা এখানে এসেছি। আমরা সেই ছাত্রছাত্রীদের দাবিগুলো নিয়ে এসডিওর সাথে কথা বলতে এসেছি। তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে কোচবিহার শহরে একটা আর্ট কলেজ প্রতিষ্ঠা করতে হবে। কোচবিহারের বিভিন্ন যেই কলেজ ক্যাম্পাসগুলো রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন প্রতিনিয়ত সেখানে কী অবস্থা। যেই সমস্ত সেখানে বহিরাগত দ্বারা কলেজটা ভর্তি হয়ে গেছে, ছাত্রছাত্রীরা নিজের স্বাধীনতা মতো সেখানে চলাফেরা করতে পারছে না, নিজের ইচ্ছে মতো কোনো কাজ করতে পারছে না। তাছাড়াও ছাত্রদের সেই সমস্ত দাবি রয়েছে, তার মধ্যে হলো সরকারি পরিবহন। আমরা ভারতের ছাত্র ফেডারেশন এই নিয়ে অনেক আগে আন্দোলনও করেছিলাম। আমরা সেই আন্দোলনতে জয়ীও হয়েছিলাম। সেই আন্দোলনের ফলে আমরা তখন জয়ী হয়েছিলাম। এখনও আমাদের আবার দাবি ছাত্রছাত্রীদের জন্য প্রত্যেকটা সরকারি পরিবহনে অর্ধেক ভাড়া নিতে হবে। তাছাড়াও আমরা রিসেন্ট আপনারা জানেন তিলোত্তমার ঘটনা, তারপরে আমরা বলতে চাচ্ছি প্রত্যেক স্কুলে ছাত্রীদের প্রোটেকশনের জন্য পক্সো কমিটি তৈরি করতে হবে। এগুলো নিয়ে আজকে আমরা এর সাথে কথা বলবো আর আমরা ভারতের ছাত্র ফেডারেশন আন্দোলন করব।